এত বড় ভয়াবহ পাপের জমানায় আমরা আছি, শুধুমাত্র আমার নবীর উসিলায় এই জমিনে আমার দয়াল নবী আছে, রাহমাতুল লিল আলামিন আছে। এই খাতিরে আল্লাহ আমাদেরকে দয়া করতেছেন। নাইলে আমাদের নিজস্ব কোনো বাঁচার মতো আল্লাহর দরবারে আমাদের কোনো দেখাইবার মতো আল্লাহর কাছে কোনো ওসিলা সম্বল কিছুই নাই। আমাদের যেটা ওসিলা মানে আমরার কারামত বলেন, আপনারা আমাদের কারামত বা আপনারা আমাদের রক্ষা কবচ বা রক্ষার একমাত্র রক্ষা দেওয়াল, সুরক্ষিত এই দেয়াল হলো আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট গজব দেওয়া থেকে হেফাজত করতেছেন। এর অর্থ এই নয় এখন যদি আমাদেরকে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবেন না। যদি এখন ছাড় দিচ্ছেন কোন একটা ইয়াউমুল হিসাব একটা আছে, যেখানে আল্লাহর দরবারে ইয়াউমুল হিসাবে জীবনের সমস্ত আমলের জররা জররা করে হিসাব বুঝাই দিতে হইবে। ওই দিন কিন্তু রক্ষার আর ব্যবস্থা, আবার ওই দিন যদি মুক্তি পান ওই দিনটা একমাত্র আমার দয়াল নবীর উসিলায়। মুক্তির ব্যবস্থাটা হবে আমার নবীর উসিলায়। আমরা আল্লাহর দরবারে পার হওয়ার বা রক্ষা পাওয়ার না আছে দুনিয়াতে কোনো উসিলা, না আছে আখিরাতে কোনো উসিলা। আমাদের নিজস্ব কোনো ব্যক্তিত্ব, নিজস্ব কোনো সম্বল নাই। আমাদের সম্বলটাই হলো আমাদের কুল কায়নাতের রহমতের বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমাদের কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের সমস্ত আল্লাহর সৃষ্টিকুলের প্রিয় ভাজন, প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব। এর খাতিরে শুধু আমাদের হয়তো দুনিয়াতে হয়তো আখিরাতে একমাত্র বাঁচার ব্যবস্থা। এছাড়া আমাদের রক্ষার দ্বিতীয় আর কোন রাস্তা নাই। এই কথা আমাদের বিশ্বাসে আছে না নাই? সবাই বলেন তো এটা আছে না নাই? আমরা একটা হাতটা উঠাই আল্লাহর কাছে দেখাই, আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। দেখেন মুসা আলাইহিস সালামের জমানায় কিতাবের মধ্যে আসছে, জিনা করলে, আল্লাহর অবাধ্য কোনো কাজ করলে সঙ্গে সঙ্গে মহিলা পুরুষ এর লিঙ্গ একসঙ্গে জোড়া লেগে যায়। সকালবেলা পর্যন্ত তারা কারেন্টে দৌড়লে মানুষ জীবন ছুটতে পারে না। এইভাবে একে অপরের মধ্যে একবারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে একে অপরের মধ্যে একসঙ্গে দেহ আল্লাহ একত্রিত করে ফেলতো। মানে আর ইচ্ছা করে কেউ ছুটার কোনো ক্ষমতা ছিল? এইভাবে ডাইরেক্ট গজব মুহূর্তের মধ্যে এইভাবে জমিনে নাজিল হয়ে যাইত। আর এত জিনা বেবিচার এখন মানে আপনি এই সমাজ, এই জগৎ, আমরা আপনারা যারা এই পাপের জগতে আছি, আমরা এই জগতের পাপের মধ্যে ডুবেই আছি। এরপরে দূর দিগন্তে যারা এই সকল পাপের মধ্যে আপনি হাতের নাগালে সব দেখতে পাচ্ছেন, এত মানে চোখের জিনা, দেহের জিনা, কোন জিনার এই জমানার মধ্যে কোনো অভাব নাই। তাইলে আল্লাহ চোখ এই মুহূর্তে ঘেরে ফেলার কথা, এই মুহূর্তে গোটা দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার কথা। কিন্তু কেন? আল্লাহ আমার নবীর সঙ্গে ওয়াদা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি দুয়ার দিকে চলে যাচ্ছি, আমার নবী জান্নাতের মধ্যে যখন ঘুরতেছেন সব দেখতেছেন, জান্নাতে কিন্তু ঢুকে নাই। বারান্দার মধ্যেই নবী যে একটু দেখে একটা পোশাক আল্লাহর নবীর কাছে এত ভাল লাগছে, নবীর কাছে এটা এত বেশি আত্মা জুড়ায় গেছে, আল্লাহর কাছে নবী আরজি করলেন, ইয়া আল্লাহ মেরাজ থেকে তোমার কাছে অন্য কিছু আর নেওয়ার কোন আবেদন করি না, তবে পোশাকটা যদি আমার দিয়া দিতে। আল্লাহর কাছে নবীজি বলছে পোশাকটা যদি আমারে দিয়া দিতে। এতক্ষণ তো অনেক কথা শুনছেন, জানি আপনাদের পেট ভর্তি, এখন যদি পোলাও ভাত দেওয়া হয় ভালো লাগতো, ঠিক আছে না? এখন কারণ এত মূল্যবান ওয়াজ হয়ে গেছে, তা আমাদেরই মানে ক্ষণভঙ্গুর সাধারণ ওয়াজ এখন ভালো নাও লাগতে পারে। তবে মনে রাখেন এই কথাগুলি ইমান কিয়ামত পর্যন্ত ইমানকে তাজা করতেই থাকবে।
এইটি মূল ওয়াজ। আপনারা খুব খেয়াল, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ এই পোশাকটা আমার বড় ভালো লাগে, এটাকে আমার দিয়া দিবা? আল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত বানাইছি আপনার লাগি, জান্নাতি বানাইছি আপনার লাগি, আর আপনি পোশাকটা চাইছেন, আপনার দিব না মানে আমি আর কারে দিব? ইয়া রাসূলুল্লাহ, জান আপনাকে পোশাকটা দিয়ে দিলাম। আমার নবী জান্নাতের একটা নূরের পোশাক নিয়ে জমিনের মধ্যে চলে আসলেন। আসার পরে যেই মাত্র সকাল বেলায় আবু বকরের কাছে আমার নবী বললেন, এই রাতে আমি আল্লাহর দরবারে মেরাজ করে আসছি, 27 বছর জুড়ে আল্লাহর দরবারে দিদার করে আসছি। আমার আবু বকর ডাক দেখে, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরপর কি হয়েছে না হয়েছে ব্যাখ্যা জানতে চাই না, যা বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বর্ণে বর্ণে আকারে সত্য। যা বলছেন এর ভিতরে কি আছে, আকারে ইকারে বর্ণে বিভিন্ন কিছুতে, এইগুলার ব্যাখ্যা আমি জানতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, যা বলছেন বর্ণে বর্ণে আকারে ইকারে সব। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবী, এই ছিল কি নবী প্রেমিক। কারে কয়? হযরত ওমর, হযরত উসমান, হযরত, খুব সংক্ষিপ্ত করতেছি। সাহাবীরা চলে আসছে। সুবহানাল্লাহ। সাহাবীরা হাজির, নবী একই কথা বলে, সব সাহাবী একই উত্তর, একের পর এক। আমার নবী বললেন, আচ্ছা ওমর, হযরত আবু বকর, ও আমার উসমান রে, ও আমার আলী, আমি তো জান্নাত থেকে নূরের পোশাকটা নিয়ে আসছি, আমি চাই আমি পোশাকটা আমার মহব্বতের কোন এক প্রিয়জনকে দান করব। মুহাব্বতের কোন, খুব সংক্ষিপ্ত করতেছি কিন্তু মাঝখানে অনেক ইতিবৃত্ত। নবীজি কো, আমার এই পোশাকটা আমি আমার কোন মুহাব্বতের প্রিয়জনকে দান করব। সাহাবীরা হায় হায় পারে না, ওই দিক থেকে খালি নবীজি আমারে দিত, ওই পাশ থেকে নবীজি খালি আমার একটু দয়া করত, পেছন দিক থেকে মনে করেন এই প্যান্ডেলে যারা আছেন আর কি, মানে আল্লাহর নবী যদি জান্নাতের পোশাক নিয়ে আসতো আর কইতে এটা পরাইলেই সব জান্নাতি যে পড়বে, নেওয়ার জন্য কি অবস্থা শুরু হইতো, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে মানে একটা প্রতিযোগিতা, হায় রে নবী যদি একটু দয়া করতো। আমার নবী কয়, আবু বকর রে, আবু বকর, তোমার যদি পোশাকটা দেই তুমি কি করবা? এই জান্নাতের নূরের পোশাকটা পাইয়া আমি নবী তোমার কাছে জানতে চাই, পোশাকটা যদি দেই তুমি কি করবা? হযরতে আবু বকর কয়, আরেকটা লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পোশাকটা দেন, দয়া করে যদি আমার পোশাকটা দেন, সারাটা পৃথিবীর মধ্যে আমি আবু বকর তাসদীকের যত প্রকার, ঈমানের যত, বিশ্বাসের যত নূর আছে সারা পৃথিবীর অন্তরে অন্তরে, প্রতিটা মাখলুকাতের অন্তরে অন্তরে এইভাবে চাদরটা দিয়ে জড়ায়া, এই পোশাকটা দিয়ে সবগুলি মানুষের অন্তরে আমি আবু বকরের ঈমানটা, বিশ্বাসটা আমি ঢেলে দিই। সুবহানাল্লাহ। নবী কয়, আবু বকর খুব খুশি হয়েছে, কিন্তু আমার মনে কয় এর কি জানি বাকি রয়েছে। আল্লাহু আকবার। ওমর, পোশাকটা তুমি ভাই দিয়ে কি করবা? আমি শেষ করে দিব নাকি? আর 5 মিনিট কষ্ট হইব? বাবাজিরা, ওমর, পোশাকটা তুমি ভাই দিয়ে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া করে আমি গোলাম ওমরের পোশাকটা দেন, ওয়াদা দিলাম এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষকে এই পোশাকটা দিয়ে ডেকে আদল আর ইনসাফ, পৃথিবীর মধ্যে বিন্দু পরিমাণ কোনো জুলুম থাকবে না, আমি ওমর সারা পৃথিবী ন্যায় আর ইনসাফ দিয়া জড়ায়া ফেলবো। নবী কই, ওমর হইছে রে ওমর, কিন্তু এখন আমার উম্মতের কি জানি এটা বাকি আছে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান রে ডাক দিছে, উসমান, তুমি যদি এটা ফাঁকি করবা, সাহাবী উসমান, তুমি এটা পাইলে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া করে দেন, আর কি আপনি যদি দয়া করে দেন, গোলাম রে যদি এই নসিব খইলা দেন, আমি আপনার কাছে ওয়াদা দিলাম জান্নাতের নূরের পোশাক দিয়ে সারা পৃথিবী পরিবেষ্টন করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর মানুষগুলিরে পবিত্র কোরআন ও হাদিসের আল্লাহর যত হুকুম আহকাম, আপনার যত পবিত্র হুকুম বিধান, আমি সারা পৃথিবীর মানুষকে কোরআন ও হাদিসের বিধানের আমলের মধ্যে সমস্ত মানবতাকে মিশায় ফেলবো।
আমার নবী কয় ওসমান খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার উম্মতের কি জানি বাকি আছে। হায় রে আল্লাহ, আল্লাহ কেমন কথাটি বলে, হায় হায় হায়, কি এত কম, বেশি কষ্ট হবে নাকি বাবাজিরা? হ্যাঁ লেগে বইছে, খুশি হয়েছে আমার, অন্তত একজন লোক পাইছি, অপারেটরে তো পাইছি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কেমন কথাটা বললো, কোরআন হাদিসের যত ইনসাফ আছে সবটা দিয়ে মানুষকে জড়ায় ফেলো, জীবনে আর কোনো জুলুম, অবিচার, দুর্নীতি এই জগতে থাকবে না। নবীজি কই কি জানি উম্মতের বাকি আছে, উম্মত হারে প্রতিটা বিষয়ে কারে ডাকতে হলো উম্মতে। হযরতে রাসূল আকরাম আলীর সামনে জামাটা নিয়ে গেলেন, আলী রে বড় আশা করে জামাটা আনছি, এবার তোর কাছে জানতে চাই, ও আলী তোরে যদি জামানা দে, তুই আলী জামানা দিয়ে কি করবি? আমি তোর কাছে একটা বার জানতে চাই। সারা পৃথিবীর মারেফতের বাদশা আলী ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ যদি গোলাম রে এই চাদরটা, এই পবিত্র জান্নাতের পোশাকটা দে, এই মুহূর্তে আমি ওয়াদা দিলাম আপনি নবীর যত গুনাহগার উম্মত আছে সারা জগতের গুনাহগার উম্মতের গুনাহগুলি আমি চাদর দিয়া ঢাইকা ফেলবো। আল্লাহর গজব জমিন দাবায়ে দেওয়া, একবারে জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া, এই গজব জমিনে নামতে দিব না। এইটাই চাইছিলাম, আমার উম্মত গুলিরে, গুনাহগার গুলিরে কে বাঁচাইবো রে। ও আমার আলী, আত্মারা বইরা দিছ, আমার আত্মাটাকে ভরে ফেলেছো। আমি চাইছিলাম আমার গুনাহগার গুলিরে এই চাদর, এই কাপড় দিয়া কে বাঁচাইবে। আলী নাও, আমার জান্নাতের পোশাক তোমারে দিয়া দিলাম, গুনাহগার উম্মতের উম্মতের গুনাহগুলিরে ঢাইকা দাও। আর আমার আল্লাহর দরবারে আমি দোয়া কইরা যাই, কিয়ামতের ময়দানে আমি ওই চাদর লইয়া দাঁড়াইবো, ওই গুনাহগুলি ঢাইকা উম্মতগুলিরে লইয়া আমি আল্লাহ, আমি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ কোন গুনাহ নাই তাকায়া দেখো, গুনাহ নাই তাকায়া দেখো, সবগুলো ওই চাদরের মধ্যে ঢাইকা ফেলবো। আর আল্লাহর দরবারে গুনাহগার গুলির রহমতের দুই হাত জড়াইয়া আমার বুকের মধ্যে আগলে ধরে আল্লাহর দরবারে আমি উম্মতের গুনাহ না দেখাইয়া আমি নবী আল্লাহর জান্নাতের বুকে ঢুকে যাইব। আল্লাহু আকবার। এর নাম রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল। হায় হায়, এরপরও নবী চিনলাম, এরপরও নবী চিনলাম না, এর চাইতে অকৃতজ্ঞ, নাশুকর, এর চাইতে কম ভক্ত, এর চাইতে এই জমিনের বুকে নিকৃষ্ট উম্মত জমিনে আর হইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কথা আবু বকর কইলো, তো জামা দেয় না, কেমন কথা উমর কয়, জামা দেয় না। আরে কারে কে কোন দিক থেকে ফালাইবে? কেমন কথা ওসমান কয়, জামা দেয় না, কিন্তু কোন জায়গার মধ্যে জামা? আল্লাহু আকবার। উম্মতের গুনাহ যে ডাইকা দিবে, খালি উম্মত 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 রে, উম্মত উম্মত উম্মত। এই উম্মতের গুনাহ যিনি ডাইকা দিবে, এই ওয়াদা যিনি দিছে, আমার নবীর আত্মা ভইরা গেছে। আল্লাহু আকবার। এবার জান্নাতের নূরের জামা তারে আল্লাহর নবী দান করে দিছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আশিকিন জাকির একমাত্র এই কারণে আল্লাহ ওয়াদা করছেন, ইয়া রাসূলুল্লাহর গুনাহ তো ঢাইকা ফেলছে, যার কারণে এখন আমি আল্লাহর জগতে আপনার উম্মতের গুনাহ প্রকাশ করতে পারি না। নাইলে মুসার জমানার যেই ঘটনা, ইউনূসের জমানার যেই ঘটনা, নূহের জমানার সেই ঘটনা আপনার জমানায় ঘটতো। শুধু পারি নাই, আপনি জান্নাতের পোশাক নিয়া হযরতে আলী মারেফতের বাদশা দিয়া উম্মতের গুনাহ ঢাইকা ফেলছেন। নাইলে আমি আল্লাহ সব জিনাকারের রাতের মধ্যে সব জিনা প্রকাশ করে দিতাম, শরীরের সঙ্গে শরীর লেগে যাইতো, সকল দুর্নীতি, অবিচার, জুলুম যা আছে মুহূর্তের মধ্যে সব একশন নিয়া জমিন তামা করে দিতাম। কিন্তু পারি না, আপনার উম্মতের গুনাহ আলী দিদা ঢাইকা ফেলছেন, আপনার উম্মতের গুনাহ আলী দিদা ঢাইকা ফেলছেন। শুধু এই কারণে পারি না। পারেন না কি বুঝছেন? কি কারণে আপনি আমি বাচ্চা আছি, বড়াই কারি দিয়ে করতেছি, বড়াই করতেছে একমাত্র এই আমার দয়াল নবীর এই দয়া ও রহমতের ইহসান দিয়া।
আমরা নিজস্ব কোনো কোয়ালিটি নাই, এই কথাটাই বোঝানোর জন্য আমি কথাটা বলছি। আমরার কোনো কোয়ালিটি নাই, আমরা বাঁচতেছি আমার নবী আর মারিফতের বাদশা হযরত আলীর এই পবিত্র এই পবিত্র ইন্তজামের কারণে। নাইলে আমরা যারা এই জমানার পাপ পৃথিবীর সকল জমানা ছাড়াই গেছে, বাঁচার কোনো ক্ষমতা নাই। সুতরাং আমরা বাঁচতেছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব। আসলে নবী যে জামানচার ঘটনা যেটা ঘটবো নবীরা জানে কি জানে না, মূলত কিন্তু নবী ঘটনার ঘটাইছে একটা ড্রামাটিক ব্যবস্থার মাধ্যমে, একটা নাটকীয় ব্যবস্থার মাধ্যমে উম্মতকে কেমনে বাঁচাইব এই বাঁচানোর ব্যবস্থা করছে। চিনলি না রে কপালে পোড়া এমন নবীর শান, হায় রে চিনলি না রে কপালে পোড়া আমার নবীর শান, হায় রে চিনলি না রে কপালে পোড়া দয়াল নবীর শান, হায় রে যেই নবীজির শানের কথা মাওলাজি ফরমান, যেই নবীজির শানের কথা আল্লাহজি ফরমান, চিনলি না রে কপালে পোড়া দয়াল নবীর শান, আহা চিনলি না রে কপালে পোড়া এমন নবীর শান, আহা চিনলি না রে কপালে পোড়া নূরের নবীর শান। সকলে বলি আল্লাহ আমাদের সকলকে নবীর গোলামি সুন্নতের আমলে তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, তার মধ্যে মেরাজের মাস তো গেল, সহবরাতের মাস শুরু। শুধু একটা কথা বলে মানে এই বিষয়টার একটা নসিহত ছোট্ট শেষ করে দিচ্ছি। হযরতে রাসূল আকরাম আল্লাহর জান্নাত মানে আল্লাহর সমস্ত নিয়ামত, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে লাহুত থেকে শুরু করে আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ রাব্বুল আলামিনের এই সাত জমিন সাত আসমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 মাখলুকাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন 2,48,00,000 মতান্তরে কোটি কোটি আল্লাহর যত জগৎ আছে সমস্ত জগৎ আল্লাহ দেখাইছে, সব নিদর্শন তিনি ঘুরে ঘুরে দেখলেন। আমার আল্লাহ নিয়ে গেলেন একটু জান্নাতটা দেখেন তো ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতে যান, জান্নাতে দেখেন এই পবিত্র জান্নাত, জমিন জামা তোমারে দিয়ে আপনার জন্য আমি জান্নাত বানাইছি, ইয়া রাসূলুল্লাহ জমিন জামা যা আপনার জন্য বানাইছি। অনেকেই মনে করতে পারে যে হাসরের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা টানাইবো, আর টানাইয়া ওইখান থেকে কোন বন্দা জীবনে নেক বেশি করছে বা গুনাহ বেশি করছে ওইটা ওজন করে ওইখান থেকে আমি হাসরের ময়দানে বুঝবো। এবার নেকের পাল্লা বেশি হলে তারা জান্নাত দিয়ে দিব, আর যদি গুনার পাল্লা ওজনে মানে বেড়ে যায় তাইলে তাকে জাহান্নাম দিয়ে দিব। এইটা অনেকের ধারণা যে আমি পাল্লা ওজন করে দিলে আমি বুঝবো। তাদেরকে জানাইয়া দেন পাল্লার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর জ্ঞান দেওয়া, পাল্লার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর জ্ঞান দেওয়ার। কারণ পাল্লা আমার সৃষ্টি মাত্র, মাখলুকের ক্ষমতা নেই খালেকের জ্ঞান দেওয়া, সৃষ্টিকর্তার জ্ঞান দেওয়ার কোনো ক্ষমতা নাই। যদি পাল্লা আমার ওজন করে বোঝান লাগে যে এটা নেক বেশি আল্লাহ জান্নাত দেন আর এটা গুনাহ বেশি জাহান্নাম দেন, তাইলে এক বিন্দু পরিমাণে এই কথাটা কেউ বিশ্বাস করলে বলে দেন সঙ্গে সঙ্গে শিরক হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। বোঝা গেল যে মালিকের চাইতে পাল্লার ওজন বেশি, ঠিক না বে ঠিক? তাইলে শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে। এই কথা জানায় দেন আপনি সকলকে যে পাল্লার কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর জ্ঞান দেওয়া, পাল্লার কোনো ক্ষমতা না, আমি আল্লাহরে বুঝায়া। তাইলে জগৎবাসী জানতে চাই আল্লাহ পাল্লা কেন বানাইলেন? কবর থেকেই তো মানুষটা জাহান্নামীতে একটা ঠেলা দিয়া একটা ঢিল দিয়া জাহান্নামীরে জাহান্নামে ফেলে দিতে, আবার পারতেন নেককার বান্দারের ওই জায়গা থেকে সাদর সম্ভাষণে জান্নাত দিয়ে দিতে। কেন হাসরের ময়দানে সাজাইলে? কবরের ঘাটে মিল্লাতে রাসূলুল্লাহর ব্যবস্থা, হাসরের ঘাটে সুপারিশ শাফায়াতের ব্যবস্থা, মিজানের ঘাটে ফুলসিরাতের ঘাটে একমাত্র আমার নবীর মহাতরী, নবীর কুলে পারাপারের ব্যবস্থা।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একমাত্র কারণ গুনাহগার বান্দাগুলির যখন গুনার ওজন হাসরের ময়দানে ময়দানে হইতে থাকবে, এবার দেখা যাবে গুনাহ আসমানে জমিনে পাল্লা ভারী হয়ে গেছে, নেক নাই, নেক তুলার চাইতে হালকা হয়ে গেছে, বান্দারা জাহান্নামী হয়ে যাবে। আযাবকারী ফেরেশতারা সঙ্গে সঙ্গে হাত করা পা বেরি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ছুটবে। এমন সময় হাসরের এক ময়দানের কোণা থেকে আপনি দেখবেন এই বান্দারে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। পাগল পারা হয়ে দৌড়াইয়া ছুটে আসবেন, কি হয়েছে আল্লাহ, কি হয়ে গেল আল্লাহ? ফেরেশতারা ডাক দিবেন, ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বান্দারা জাহান্নামে হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী আমার ফরমান, দাঁড়াও রে, একটাবার আমার সামনে ওজনটা দিয়া তারপরে নিয়ে জাহান্নামে ফালাও। এই কথা বললে ফেরেশতারা কবে না, ওজন তো হয়ে গেছে, নিয়ে যাই বলে চলবে। আমার ডাক দিয়ে বলবে, ফেরেশতারা চরম বেয়াদবি হয়ে যাবে, আমার হাবিব ডাক দিয়েছে তাড়াতাড়ি ফিরে আয়। চরম বেয়াদবি হয়ে যাবে, আমার হাবিব ডাক দিছে তাড়াতাড়ি ফিরে আয়। ফেরেশতারা এই মাত্র যখন বলবে আল্লাহ হাবিব ডাক দিছে, তখন ফেরেশতা থমকে যাবে, সঙ্গে সঙ্গে ফিরা ছুটবে। আমার নবীকে আমার সামনে আল্লাহ একটু ওজন করেন না আল্লাহ, যে এই বলে আমার নবী রহমতের হাতটা পাল্লায় রাখবেন আর উঠাইবেন, শুধুমাত্র ছুঁইবেন। এবার নেকের পাল্লা আসমানে জমিনের চাইতে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবুজিরা সঙ্গে সঙ্গে হাসরে ঘোষণা হয়ে যাইবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ গুলি নবীর কদমের মধ্যে লুটায় পড়বে। কে গো, এই কঠিন দুর্দিনে বাবা আসলো না, মা আসলো না, ভাই বেরাদর আসলো না, স্বামী স্ত্রীর স্বীকার করলো না, স্ত্রী স্বামীর স্বীকার করলো না, এই মুহূর্তে বাবা পর্যন্ত একটা নেক দিতে রাজি হইল না, বিয়ে করছে এই কথার সম্মতি দেয় নাই, মার বিয়ে হয়েছে মা এই কথার স্বীকার করে নাই, আপনি কে হাসরের ময়দানে আমার এইভাবে সাহায্যটা করলেন? নিয়ে যাচ্ছে আমার আশায় বানায় এই মুহূর্তে জাহান্নামে ফেলে দিবে। নবীকে এখন চিনছত না, আমি তোর নবী রাহমাতুল লিল আলামিন। সকলে বলেন আল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র এই ঘটনার জন্যই মিজানের পাল্লা আমি আল্লাহ আপনার জন্যই আমি বানাইছি জাহান, শুধু আপনারই জন্য আমি বানাইছি জাহান, শুধু আপনারই সম্মান দেখাইতেই টানাইছি মিজান, শুধু আপনারই সম্মান দেখাইতেই টানাইছি মিজান। আপনার জন্যই জমিন আসমান সারা পৃথিবীর অচিন্তনীয় আয়োজন, হাসর মিজান ফুল সিরাতের ব্যবস্থা, শুধু চিনায়া দেওয়ার জন্য মহাজন ডাকে, আমার বন্ধু ডাকে, এই কুল কায়নাতের বাদশা ডাকে, এই মহা বাদশারে চিনায়া দেওয়ার জন্যই মিজানের পাল্লার আয়োজন। আমি আর মিজান আমার বুঝ দেওয়ার কোন ক্ষমতা, মিজান বানিয়েছি শুধু আপনার পবিত্র, আপনি ধরলেই যে পাল্লার কি হয়, শুধু এই বাদশার হাতের পাওয়ার কথা, আমার বন্ধুটার ক্ষমতা কত, ডাইরেক্ট গুনাহগারটা সরাসরি জান্নাতি হয়ে যাবে। সুতরাং এইটা সিনায়া দেওয়ার জন্য মিজানের পাল্লার আয়োজন। বুঝা রেখো মিয়ারা, হাসরের ময়দানে মিজানের পাল্লা আল্লাহরে বোঝানোর জন্য না, মিজানের পাল্লা হইল নবীর মহা শান প্রকাশ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী যে শাফায়াত করবেন, এই শাফায়াতকারীর পাওয়ারটা কত, এইটা বোঝানোর জন্য নাটকীয় ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওই নবীর জীবনের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কারা রাজি আছেন বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা ডক্টর চৌধুরী আহমেদ পীর সাহেব জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। আপনার নাম ওই যে বলছিলাম, আমার নবীর জান্নাতের তাকান না, একটু দেখেন না গিয়া। আমার নবী বারান্দায় গেলেন, বারান্দায় গিয়ে যে মেইন জান্নাতের চৌখাট পর্যন্ত গেলেন, গিয়ে আমার নবী ডানে বামে সামনে একটু নজর করে তাকাইয়া আবার পিছনে চলে আসতেছেন। তাফসীরের মধ্যে আসছে মেরাজের, বাবুল মেরাজের মধ্যে আসছে নবী পিছনে চলে আসছেন। সব জায়গায় ঢুকলেন, এমনকি জাহান্নামেও ঢুকছে, কিন্তু জান্নাতের বেলায় নবী শুধু চৌখাটের মধ্যে গিয়া একটা নজর দেখে ফিরা চলে আসতেছে। জান্নাত কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ অপরাধটা কি? ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর আরশকে খুশি করলেন, আল্লাহর তামাম মাখলুকাত খুশি করলেন, আসমান জমিন খুশি করলেন, সমস্ত মাখলুকাত ৮০,০০০ মতান্তর ২,৮০,০০০ যত আলম আছে সব আলম আপনি খুশি করলেন, সব জগৎ খুশি করলেন কদম দিয়া দিয়া। আর আমার বুক থেকে আপনি শুধুমাত্র চৌখাটের কাছে এসে ফিরে চলে যাচ্ছেন। আমার অপরাধ কি? আমার কোনো বেয়াদবি? দয়া করে আমার অপরাধ ক্ষমা করেন। কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে একটা বার আপনার নূরের কদমটা রাইখা যান, একটা বার রহমতের কদমের সাক্ষ্যটা রাইখা যান ইয়া রাসূলুল্লাহ। নবী ফিরেও তাকায় না, কে কাঁদে কে ডাকে। যেই মাত্র বারান্দা ক্রস করে সামনে চলে আসছে, আল্লাহ জবান খুলছে এবার আরশ থেকে, ইয়া রাসূলুল্লাহ কেমন হয় ইয়া রাসূলুল্লাহ, এইভাবে জান্নাতটা কাঁদতেছে, আপনার একটু মায়াও লাগে না? এটা কেমন লাগে না? তার কলজা ফেটে যাবে। আপনি জান না একটু জান না? নবী কেন যায় না? আমার আল্লাহ জানে কি জানে না? কারণ দুইজনের মনে যদি কথা রাইখা দেয়, তো কথা না হইলে, টেবিল টক না হইলে আমাদের কাছে আর আসবে না, যার কারণে তার মনেই থেকে যাইব। এই জন্য কি সুন্দর নাটকের আয়োজন বাবাজিরা। আমার আল্লাহ বলছে জান না, একটু জান না। নবী কয় না, আল্লাহকে একটু জান, দেখেন কি অবস্থা। আচ্ছা, নবী কয় না আল্লাহ পারবো না, আল্লাহকে একটু জান। আর নবী পারবো না যে এটা জানেনি আল্লাহ, এরপর একটু জান না ইয়া রাসূলুল্লাহ, দেখেন না কলজার ফাইটা দেব কি করতেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, জান না একটু। আল্লাহ সম্ভব না, আপনি জান্নাতকে জানাইয়া জানাই পারবো না। তখন আল্লাহ কই কেন গো ইয়া রাসূলুল্লাহ, এত বলার পরও আপনি পারবেন না, পারবেন না কেন পারবেন না? সব জায়গায় পারলেন, কিন্তু জান্নাতে কেন পারলেন না, কেন ঢুকলেন না? আল্লাহ পারছি না, যেই মাত্র জান্নাতের চৌকাঠে কদম দিছি, সঙ্গে সঙ্গে আমি নবীর গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। ও আল্লাহ, এই জন্য আমি পারি না, কারণ হলো আল্লাহ বারবার আমার আত্মা উম্মতের জন্য, উম্মতের মহব্বতে গুনাহগার উম্মতগুলির দুঃখে জর্জরিত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হায়রে আমি কেমনে উম্মতগুলি ছাড়া, গুনাহগারগুলির ছাড়া কেমনে আমি জান্নাতে ঢুকবো? এর লাগি আমি পারি নাই, এইটা রাইখা গেলাম। বাকি আল্লাহ তোমার কাছে ওয়াদা রাইখা দেয়, জান্নাতের এই চৌখাটের, জান্নাতের এই চৌকাট থেকে বের হয়ে সিঁড়ির মধ্যে দাঁড়ায়া তোমার কাছে ওয়াদা রাইখা যায়, কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহ তোমার দরবারে গুনাহগারগুলির সাফায়াত করতে থাকবো, সাফায়াত করতে থাকবো। ওয়াদা দাও, যত গুনাহগার যতক্ষণ আমার মন না ভরে, তুমি না বলছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার যতক্ষণ মন না ভরে হাশরের ময়দানে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনাকে বলতে থাকবো আর কি চান, আর কি চান, আর কি চান। আল্লাহ আজকে ছায়া গেলাম ওই হাশরের ময়দানে সবগুলি গুনাহগার একসঙ্গে বুকে লয়া আমি নবী রহমতের বুকে, রহমতের বাহু জড়ায়া তোমার কাছ থেকে চাই না, গুনাহগার গুলির যতক্ষণ পর্যন্ত একসঙ্গে তোমার জান্নাতে ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জান্নাতের বুকে কদম দিব না। আল্লাহ আল্লাহ যতক্ষণ, আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম, গুনাহগার উম্মত নিয়ে যতক্ষণ আমি জান্নাতে ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো। সুবহানাল্লাহ, সব কিছু ঢুকছি, কিন্তু জান্নাতে আমি উম্মত ছাড়া ঢুকবো রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল। ওই জান্নাত থেকে তখন পোশাকটা নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে না ঢুকে ওই জান্নাতের বারান্দা থেকে পোশাক মোবারক নিয়ে আসে। এই পোশাক দিয়ে আজকে আমরা গুনাহ ডাইকা দিছি, ওই পোশাক দিয়ে আমাদের গুনাহ ডাইকা দিছি। সুতরাং বাবাজিরা, নিজের কোন বড়াই তরার কিচ্ছু এখানে আমরার কিছু নাই। বড়াইটা হলে তো দয়ালের দয়া দিয়া, দয়ালের কি দিয়া, দয়া দিয়া। তাইলে দয়াল রে সবচাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? আরে আছে না নাই? এইটা এখন এই জন্য আল্লাহ বলছে, আমারে পাইতে চাও দয়াল রে ভালোবাসো, আমারে পাইতে চাও আমার হাবিব রে ভালোবাসো, আমারে পাইতে চাও আমারে নিয়ে টেনশন না, ওই হাবিব রে সব দিয়া দিছে ওইখানে। তোমার মাগফিরাত না যা, তোমার লইয়া যাও, গুনাহগার রে বুকে লইয়া জান্নাতে ঢুকন, তোমার মুক্তি, তোমার কবরে মিল্লাতি রাসূলুল্লাহ নবীর কুলে আশ্রয় হওয়া, সব কিছু দয়ালের হাতে দিয়ে দিছে।
সুতরাং প্রত্যেকটা কবরে বলো, হাসরে বলো, মিজানে বলো, ফুলসিরাতে বলো, একমাত্র আমার দয়া ছাড়া আর কোন তোমার গতি। এই জন্য দয়াল রে, দয়ালের সুন্নতকে, দয়ালের পবিত্র গোলামীকে গলার মালা বানায় দাও। অটোমেটিক আমার হলে টেনশন নাই, আমি তোমার জন্য সব সাজাই রাখছি, বানাইছি আমার দয়ালের লেগে, বানাইছি আমার দয়ালের লেগে। আপনারই জন্য আমি বানাইছি জাহান, শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইছি মিজান, শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইছি মিজান। আল্লাহ যেন এই কথাগুলি পালন করার তৌফিক দেন। সবাই চাই কি চাই না? আল্লাহ যেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লামা ওয়াজউদ্দিন শাহ রাহিমাহুল্লাহর দরবারে আমাদের সবগুলি আমল আজকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ যেন দুনিয়াতেও আমাদের গুনাহগুলি ক্ষমা করে দেন, নবীর পবিত্র জান্নাতের চাদর দিয়ে ঢেকে দেন, আখিরাতেও যেন আল্লাহ আমাদের গুনাহগুলি গোপন রেখে মাফ করে দেন। এই আশায় আল্লাহর ওলিদের খাস ফয়েজ এবং আমাদের যত আপনজন কবরস্থ, আল্লাহ যেন তাদেরকে কবরের মধ্যে অনন্ত জান্নাতের অধিবাসী বলে কবুল আর মঞ্জুর করে। মহব্বতে নিয়ত করে সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ সূরা 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দরুদ শরীফ যে দরুদ পারি তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বারবার খেয়ালে ইস্তিগফার শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেখানে আছি এই পবিত্র দোয়ায় শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله. মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ, তওবা করিও আল্লাহ। তোমার দরবারে জীবনের গুনাহ লইয়া কর জোরে ভিক্ষা চাই, তামাম জীবনের গুনাহ আজকের মুনাজাতে মাফ কইরা দাও আল্লাহ। গুনার
মরণের কষ্ট দিও না, দুনিয়ার আযাব গজবে আমরারে ফালায়ও না, আমরারে জাহান্নামের আসামি বানায়ও না আল্লাহ। ও মালিক, কেমনে বললে আজকার মুনাজাত তুমি কবুল করবা? কেমনে বললে তোমার ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই ভক্তরা রে জীবনের গুনাহগুলি মাফ কইরা দিবা আল্লাহ। ও আল্লাহ, তামাম জীবনের সকল অপরাধ লয়া ক্ষমা চাইও আল্লাহ। তোমার দরবারে জীবনের গুনাহ লয়া তওবা করি। আমরা গুনাহগার গুলি রে তোমার এই কামের ফকিরের দরবারে মাফ কইরা দাও আল্লাহ। গুনাহ রাইগা মরণ দিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ। আমরা সিনা সাব হইছে আমরা সিনা সাব হইছে। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। কেমনে বললে গুনাহগার বান্দার তুই মাফ কইরা দাও? কেমনে বললে পাপী বান্দারে আর ফিরায়া দাও না? আল্লাহ, দিনে রাত্রে বড় উসিলা খুঁজিও আল্লাহ। এই উসিলা খুঁজতে খুঁজতে তোমারে কোনির দরবারে গভীর রাত্রে বৈশা গেছি আল্লাহ। অন্তত এই ওলির দরবারে আমরা রে মাফ কইরা দিবা। গুনাহ রাইগা বাড়ি নিও না গুনাহ রাইগা মরণ দিও না, গুনাহ রাইগা বাড়ি নিও না। যত গুনাহ করছি মাবুদ জীবনে, আল্লাহ
মাপ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাপ কইরা কত চাইছো কেমনি গুনাহগার উম্মতকে মাফ করা যায় শেষ পর্যন্ত মেরাজ গিয়া জান্নাতের পোশাক লইয়া আইছো তোমার এই আমরা কেমনে দিব কেমনে দিব আল্লাহ ওই দয়াল নবী জানের উসিলায় আজকে খাওয়ার জমিনে ঐতিহাসিক এই দরবারে আমরা রে মাফ কইরা দেন আল্লাহ। ও মালিক আমার মতো কত এতিমেরা হাত বিছায়া রাখছে কে জানে ছোট্ট বেলায় আমার মতো ছোট্ট বেলায় বাবা হারাইছে ও আল্লাহ আল্লাহ কে জানি মারাইছি এই শীতের রাত্রে কনকনে ঠান্ডা কোন দুঃখিনী মা জানি কার জানি দুঃখিনী মা কার জানি দরদি বাবা আল্লাহ কবর থেকে হাতগুলি বিছাইয়া কবরে এই কনকনে ঠান্ডায় থরথর করে কাঁপে ও আল্লাহ তোমার কাছে হাতগুলি বিছাইয়া সন্তানটার দিকে তাকায়া তাকায়া এই খোলা ময়দানে বিরান কবরে গড়ায়া গড়ায়া কান্দে মা মা গো মা এই কঠিন শীতের রাতে তোমার সন্তানগুলি লেপ গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া চাদর গায়ে দিয়া বিশ্রাম করে আরাম করে বিশ্রাম নে মা এই কোন ঠান্ডা তোমার কবরে একটা কম্বল আছে বাবার কবরে একটা আল্লাহ এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জমা দিয়া রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরাট কবরে গড়ায় গড়ায় কাঁদে ভিক্ষা চাই দুঃখিনী মা দরদি বাবা যে যেখানে কবর দেশে এই মুহূর্তে কবর গুলি তোমার জান্নাতের বালাখানা বানায়া আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার নবীর মিল্লাতে রাসূলুল্লাহর নূরের কোলে আশ্রয় কইরা দাও কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জেঠা জেঠি মামা মামি ভাই বোন খেয়ে সাকারে বাহাল আওলাদ খাওয়ারা গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকি সকলের কবরে কবরে মুনাজাত পৌঁছায়া দাও
কবর গুলিরে মদিনা নূরের বাগান বানায়া দাও, কবরে কোনো আযাব রাইখো না। রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মুরাদ আমরা দয়াল নবী জানের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার নবীর আহলে বায়াত আজওয়াজে মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে আল্লাহ সতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে এই দেয়ারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল ওলিদের পাক রূহে পৌঁছায় দেন। আমাদের সকলের পীর মুর্শিদগণের রুহানিতে পৌঁছায় দেন আল্লাহ। যার দরবার থেকে হাতগুলি বিছায়া রাখছি আল্লাহ তোমার ওলি আল্লাহ মাহমুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া সকলে ডাকতেন আল্লাহ, সকলে ডাকতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সমস্ত উলিয়া উলিয়ার ওসিলায় আল্লাহ নবী রাসূলগণ আমার দয়াল নবী জানের ওসিলায় আল্লাহ ওলির ওসিলায় আজকের মুনাজাতে আমরা রে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ আমার বাবারা মায়েরা কে কি চাই কার কি দরকার সকলের হাজত গুলির পূরণ করে দে। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দে, মুসিবতে যারা উদ্ধার করে দে, ঋণ হারাতে যারা আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হারাতে যারা সকলের বেমার গুলি শেফা করে দেন আল্লাহ। আল্লাহ অনেক ছেলেরা মেয়েরা পরীক্ষার্থী আল্লাহ, সামনে দাখিল ম্যাট্রিক আর অন্যান্য পরীক্ষা আল্লাহ, সকলকে পরীক্ষা আল্লাহ দরজার কামিয়াবি দান করে দিয়েন আল্লাহ। সন্তান দিয়া মা বাবারে বেজ্জিত করো না আল্লাহ, সন্তানগুলির দিনদার বানায় দাও, পরহেজগার বানায় দাও আল্লাহ। উচ্চ শিক্ষা দিয়া আদর্শ নৈতিকতা দিয়া আল্লাহ সন্তানগুলির সারা বিশ্বের আলোকিত মানুষ বানায় দাও আল্লাহ। সতরের কুতুবের মতো ওলি বানায় দিও আল্লাহ। আল্লাহ হাজী জনাব হোসেন সাহেব খাদেম, আল্লাহ জনাব কাসেম সাহেব, আল্লাহ হাজী জনাব হোসেন খাদেম সাহেব কাসেম সাহেব সহ আল্লাহ ওনাদের সকল ভাইয়েরা বোনেরা, আল্লাহ ওনাদের সকল আহাল আওলাদেরা আল্লাহ তাদের সকলকে আজকের মাহফিলে কবুল করেন, হায়াত তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন আল্লাহ। সকলের উপরে খাস রহমত ডাইলা দিয়েন আল্লাহ। এই বাগান কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখেন আল্লাহ। ভিক্ষা চাই আমার বাবাজি আলম মাস্টারের কথা মনে পড়ে এই মাহফিল পরিচালনা করছে আল্লাহ, দরবারটার জীবনটা দিয়ে ভালোবাসছে আমার বাবাজি আলম মাস্টার সাহেবের রোহানিতে আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত হাদিয়া কইরা দাও আল্লাহ। ওনার মা বাবা বংশধর হাল ওনাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ। এই মুহূর্তে কবর গুলিরে আমার নবীর নূরের বাগান বানায় দাও আল্লাহ, পরম জান্নাতের অধিবাসী বানায় দাও, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। এই মাহফিলে আমার বাবারা মায়েরা আল্লাহ বাবা গুলিরে জমানার ওলি বানায় দাও, মা গুলিরে এই জমানার তাপসী বানায় দাও আল্লাহ। এই মাহফিল বেলায়েতের মাহফিল বানায় দাও, কে কি চায় কার কি দরকার সকলের হাজত পূরণ করে দাও আল্লাহ। যাওয়ার আগে দিনদার পরহেজগার পরে কবুল আর মঞ্জুর করে দাও, সংসারের মধ্যে করে বিপদ রাখো না আল্লাহ। যাদের যত আবেদন এই মুনাজাতের ভিতরে মঞ্জুর করে নেন আল্লাহ। জনাব ডাক্তার আমির হামজা সাহেব আল্লাহ এই মাহফিলে
আল্লাহ আমার বাবাজিরা, কত বাবাজিরা আল্লাহ দেশে বিদেশ থেকে কত আল্লাহ এই মাহফিলের আল্লাহর ওলির কত শুভাকাঙ্ক্ষীরা এই মাহফিলে সহযোগিতা করছে। আল্লাহ ভিক্ষা চাই সকলের দান অনুদান গুলি কবুল আর মঞ্জুর করেন, সকলের আর্থিক কায়িক চেষ্টা প্রচেষ্টা গুলি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ সকলকে জীবনে আল্লাহ উন্নতি তারাক্কি সমৃদ্ধি রিজিক দৌলতের সব দরজা দিয়ে কবুল আর মঞ্জুর করেন। সকল বিপদ আপদ থেকে বাঁচায় রেখে ভাগ্য রহমতের দরজা দান করে দিয়ে বেলায়েতের দফতর ওলি বানায় দিয়ে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কাঁথা সোজা করে বসেন, সবাই কাঁথা সোজা করে বসেন, হয়ে কেউ করবেন না।